আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মেরাজেতে গেলেন নবী বোরাকেতে চরিয়া মেরাজেতে গেলেন নবী বোরাকেতে চরিয়া আলা মাকামে মাওলার দিদার বিনা পরদায় থাকিয়া আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি চলো চলো নবীজির প্রেমিক চলো যাই রে মদিনা চলো চলো নবীজির প্রেমিক চলো যাই রে মদিনা তো আমার ডাক রে বান্দা তো আমার ডাক আল্লাহ আল্লাহ রাত রানিশি ডাক রে বান্দা রাত রানিশি ডাক রে বান্দা ভালো মন্দ ডাক তো আমার ডাক রে বান্দা তো আমার ডাক আল্লাহ আল্লাহ ভালো মন্দ ডাক রে বান্দা ভালো মন্দ ডাক রে বান্দা দুঃখে শোকে ডাক তো আমার ডাক রে বান্দা তো আমার ডাক আল্লাহ 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 ডাকতে ডাকতে রে বান্দা ডাকতে ডাকতে রে বান্দা গোনা হবে মাফ তো আমার ডাক রে বান্দা তো আমার ডাক আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজে নিয়া উপহার দিছে তিনটা জিনিস। কয়টা জিনিস দিছে? কয়টা? কি কি বলেন তো? এরপরে নামাজ রোজা হজ। এক নাম্বার হচ্ছে আমার রসুলকে আল্লাহ বাড়িতে দাওয়াত দিয়ে নিয়া এত সম্মান দিয়েছেন যে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন, আর অন্য পয়গম্বরের কাছে আল্লাহ বার্তা পাঠাইছেন। আল্লাহ বার্তা পাঠাইছেন আর আমার নবীকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়া এক নম্বর দিছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর দিছে সূরা আল বাকারার শেষ আয়াতটা। সূরা আল বাকারার হুজুর আসেনি, কোরআনে আসেনি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই সূরা বাকারার শেষ আয়াতের অংশটা আমার নবীকে উপহার দিলেন। এক নম্বর দিছে কি? কথা বলেন, এক নম্বর কি দিছে? এক নম্বর কি দিছে? দুই নম্বর কোরআন শরীফের যে সূরা আছে, প্রথম সূরাটা সূরা বাকারার শেষ আয়াত, এটা আল্লাহ উপহার দিলেন। তিন নম্বর উপহার দিলেন এই গুনাহগার উম্মতের জন্য সুসংবাদ দিলেন, গুনাহগার উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সলিহিন বান্দা বানায়া জান্নাতি বানায়া দিবেন। কত চমৎকার উপহার আমরা পাইলাম আজকের রজনীতে। আমাদের নামাজ পড়ার এটা আসলে নবীজি পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বইস্তু মুআল্লিমুন। আমার নবী কি হিসাবে পড়া শুনেছে?
কি হুজুর? শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে, আমাদেরকে শিক্ষা দিছে যে এই রজনীতে নামাজের জন্য আল্লাহর কাছে গেছি, আল্লাহ নামাজ দিছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বাড়িতে যাওয়ার পরে আমার নবীকে প্রথমে জিজ্ঞাসা করছে, আইসেন যে আমার বাদ কি আনছে? যেমন আমরা হুজুর আইলে হুজুর কি আনছে কয়নি, আমরা বলিনি। একজন বাড়িতে আরেকজন গেলে হুজুর কি আনছেন, বাড়িতে গেলে জিজ্ঞাসা বিআই কি আনছেন, বিআইন কি আনছেন, বলিনি আমরা, বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন জানেনি নবী কি নিয়ে গেছে, জানেনি? জানে না? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন আমার বাড়িতে যে আসছেন বন্ধু আমার জন্য কি নিয়ে আইছেন? আমার নবী ইসলামিয়া মিষ্টি আর ঢাকার বড় বড় রসগোল্লা হয়ে গেছে? আল্লাহ কি খায় নাকি? আল্লাহ কি মিষ্টি খায়? আল্লাহ রাব্বুল আলামিনকে আমার নবী বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জান দিয়া, অর্থাৎ আমরা নামাজ পড়ছি, আমার মাল দিয়া এই যে মাহফিলটা সাজাইছে, টাকা দিচ্ছেন না আপনারা? কথা বলেন না কেন? আপনারা টাকা পয়সা দেন নাই? এই মসজিদে টাকা পয়সা দেন না? মাদ্রাসার টাকা পয়সা দেন না? গরিবদেরকে টাকা পয়সা দেন না? আমার জানে যে ইবাদত বন্দেগী করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে নামাজ আদায় করছি, আমার জানে এই যা কিছু আদায় করেছি, আমি মাল দিয়া যা কিছু কামাই করেছি, আমার সবগুলোর হাদিয়া আমি আল্লাহর জন্য নিয়ে আসছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পায়া অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, বলবেন আপনার দিলটা, আপনার মনটা এই সময় থাকতে হবে মদিনা। কোথায় থাকতে হবে? বলেন কোথায় থাকতে হবে? মদিনা। আমার নবীজি রওজা মুবারকে জীবিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। কি অবস্থায় আছে? জীবিত অবস্থায় আছে। আমার নবী সশরীরে রওজা মুবারকে জীবিত অবস্থায় আছে। আপনি যখন নামাজে বলবেন আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আপনার দিলটা, মনটা থাকবে মদিনা। তখন নামাজের মধ্যে খেয়ালে দেরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আপনার রুজু থাকে, তাহলে এই নামাজটা হবে আপনার জন্য মেরাজ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়া রাস্তার মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার মধ্যে মুসা নবীরে দাঁড়া করায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। কোন নবীকে? কোন নবীকে? আর কোন নবী আসে নাই? আদম নবী, ইব্রাহিম নবী, কোন নবী আসে নাই। মুসা নবীকে দাঁড়া করে রাখছে। এ মুসা নবী দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেছে আইছেন যে আল্লাহর বাইতে কি লিয়ে আইছেন? সুবহানাল্লাহ। এখানে একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলে দেই। মুসা আলাইহিস সালামকে কেন আল্লাহ দাঁড়া করাইলেন এখানে কারণ কি? এখানে কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন রব্বি আরনি, আল্লাহ তোমাকে আমি কি করতে চাই। আল্লাহ কি বলছে? লা তারনি, আমাকে দেখতে পারবে না। শেষ পর্যন্ত মুসা নবীর রিকোয়েস্টের কারণে 70,000 নূরের পর্দা, কয় হাজার? কথা বলেন কয় হাজার? 70,000 নূরের পর্দা ভেদ করে সুই পরিমাণ আল্লাহর নূর ছাইরা দিছে। মুসা নবী চিত্তে হয়ে গেছে, হইরা পাহাড় পুইরা সারহার, ওই পাহাড় পুইরা সারহার হয়ে গেছে। হাজিরা মক্কা থেকে মাটি আনে একটা কিনা, এটা মাটিটার নাম কি? সুরমা। আইনা কই দেয়? এই কই দে? চোখে দে। এটা দিলে কি হয়? চোখের জ্যোতি বাড়ে। কারণ কি? আপনি নারায়ণপুরের একটু মাটি দিয়ে দেন, সে গেল চোখের ভিতরে চশমা কয়টা লাগবো? পাহাড়ের মাটি দিয়ে দেন না, চোখের মধ্যে অবস্থা কি হয়? এই পাহাড়ের উপরে আল্লাহর নূরটা পড়ার কারণে পাহাড়টা জ্বললে পুরো সারা হয়ে গেছে গা। আসলে এটা মাটি না, এটা আল্লাহ পাকের নূর। এই জন্য এই পাহাড়ের পুরা মাটিটা চোখে দিলে চোখের জ্যোতি বাড়ে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ বলছেন আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলতেছেন আপনি যে 50 ওয়াক্ত নামাজ পড়লেন আবার ফিরে যান। আপনি এনে দাঁড়ায় রয়েছেন কেন? কারণ কি? আমি তো দরখাস্ত করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহকে দেখতে চাই। আল্লাহ তো বলছে আমাকে দেখা দিবে না, লান্তারানি, আমাকে দেখা দিবে না। আল্লাহ যখন আমাকে দেখা দেয় নাই, আল্লাহকে যখন আমি দেখতেই পারি নাই, আল্লাহকে যিনি দেখছেন উনাকে দেখার জন্য আমি এনে দাঁড়ায় দিয়েছি। আল্লাহকে যিনি দেখছেন উনাকে দেখার জন্য আমি এনে দাঁড়ায় আছি। আপনি তো আল্লাহকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পারি না। আল্লাহ বলছে আমাকে দেখা দিবে না, আপনার সাথে দেখা দিয়েছে। আর আপনার দর্শন পাওয়ার জন্য আমি মুসা নবী এনে দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ।
এই জন্য মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার 9 বার পাঠাইলেন। আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এই কথাটা আপনাদেরকে এই জন্য বলে দিলাম যে মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে দেখানোর একটা সিস্টেম করে দিয়েছে আমার নবীজিকে। নামাজের ভিতরে আমার নবীজিকে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই ধ্যান খেয়াল করে নামাজ পড়েন, এই নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে আপনার নবীর সাথে দিয়ে হয়ে যাবে। নামাজ পড়তে দেরি, কবুল হইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নবীজির যে মেরাজের নামাজ এটা যেন পালন করে আমরা কবরে, হাসরে, মিজানে আমার নবীজির শাফায়াত পেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলুন আমিন।